রাসেল ভাইপা দেখুন দেখুন দর্শক, কিভাবে এই যে একটা রাসেল ভাইপা, এই যে দুইটা কুকুরের বাচ্চা, এই মানে রাসেল ভাইপাটা প্রথমে উপরেই ছিল, কিন্তু মানে কুকুর দেখে নিচে নেমে পড়ছে। নিচে নামার পরে এখন ওই দেখুন দেখুন কিভাবে মানে আক্রমণ করছে কুকুরের। তো এখন দেখতে থাকেন যে আসলে শেষ পর্যায়ে কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে দেখুন অনেক বড় একটা সাপ, সম্ভবত সাপের পেটে বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চা আছে। তো শুনছি এই সাপ সরাসরি বাচ্চা দেয়। তো বাচ্চা দিলে অন্তত মনে হয় 50 থেকে 80টা গড়ে বাচ্চা দেয়। তো দেখুন কিভাবে আক্রমণ করছে। এই আক্রমণ থেকে কুকুর দুটো পরে বাঁচবে কিনা সেটাই বুঝতে পারতেছি না। বোঝা যাচ্ছে কি অবস্থা হচ্ছে। দেখুন এখন এই পার থেকে ওই পারে যাচ্ছে, দেখা যাক কি হয়। অনেক বড় একটা সাপ, আর পেটে মনে হচ্ছে বাচ্চা আছে। দেখি কি হয়। বোঝা যাচ্ছে যে ওই পাশে আবার কুকুরের বাচ্চা দুটো ওই পাশে গেছে। দেখা যাক কি করা যায়। তো আসলে এখানে জনসংখ্যা একটু কম মনে হচ্ছে, সাপটাকে মারার দরকার ছিল। কুকুরের বাচ্চা দুটা কুকুর দুইটাই মনে হচ্ছে যে তাকে একাই ঘায়েল করতে পারবে, কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। দেখুন কিভাবে আক্রমণ করছে, মানে আক্রমণ একের পর এক করছে, কিন্তু তারপরেও মানে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে কুকুর দুটা। দেখুন এই যে জুম করে দেখালাম, দেখেন কি অবস্থা। মানে বোঝাই যাচ্ছে আর কি যে এখানে দেখুন কিভাবে আক্রমণ করতে চাচ্ছে। আক্রমণ মানে দেশে এমন পরিবেশ হয়ে গেছে, প্রত্যেকটা অঞ্চলে এই রাসেল ভাইপার সমাগম হয়ে গেছে। আসলে খুবই একটা দুঃখজনক বিষয়। এখন বিষয়টা দেখুন কিভাবে কুকুর দুইটা ডাকাডাকিও করছিল, যে বিষয়টা অনেকে ইতিমধ্যে জানে যে রাসেল ভাইপা সারা দেশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এখন আমাদের উচিত সবাইকে সাবধানতা অবলম্বন করা। আসলে এটা খুবই একটা ভয়ঙ্কর সাপ, খুবই একটা আক্রমণ করে, এবং সবকিছু মিলে এই সাপটি খুবই খারাপ জিনিস।